দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তীব্র সমালোচনা ও চাপের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। সম্পর্কে তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। ব্রিটেনের রাজনীতিতে টিউলিপ ও তার পদত্যাগ নিয়ে কথা বলবো আজকের কি খবরে। সঙ্গে আছেন সহকর্মী কল্লোল কর্মকার। কল্লোল, আপনাকে স্বাগত। ধন্যবাদ শর্মিলা। আচ্ছা, সমালোচনা ও চাপের মুখে তো টিউলিপ সিদ্দিককে পদত্যাগ করতে হলো, কি কি অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে? যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ছিলেন হলো টিউলিপ সিদ্দিক। তিনি মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। গত রাতেই আমরা হঠাৎ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে জানতে পারি তিনি পদত্যাগ করেছেন। তার নামে যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো মূলত আমরা, যেহেতু অভিযোগ, তাই যে অভিযোগের উদ্ধৃতি সেই উদ্ধৃতি অনুসারে বলতে হয়। ফাইন্যান্সিয়াল টাইমসের খবর বলছে যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছিলেন তিনি। তার বোনের নামেও বিনামূল্যে একটি ফ্ল্যাট নেওয়ার খবর প্রকাশ পায় ওই একই মিডিয়াতে। দ্য টাইমস জানায় বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন টিউলিপ। আর দ্য গার্ডিয়ানের দাবি আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন টিউলিপ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের হয়েও কাজ করেছেন লেবার পার্টির এই নেতা। এই অভিযোগগুলো মূলত গত এক মাস ধরেই যুক্তরাজ্যের যে পত্রপত্রিকাগুলোতে সেগুলোতে ক্রমাগত আসতেছিল। তারই ধারাবাহিকতায় আমরা গতকালকে রাতে দেখতে পাই তিনি পদত্যাগ করলেন। তাহলে তার জায়গায় এখন কাকে নিলেন স্টারমার? আমরা দেখতে পাই যে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করার পর বেশি সমান নেয়নি ব্রিটিশ যে সিস্টেম তার মন্ত্রিত্ব রিপ্লেস করার জন্য। সেখানে আমরা দেখতে পাই যে লেবার পার্টিরই আরেক এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই রেনল্ডসের বয়স হলো 47 বছর এবং তিনি এর আগে এমপি নির্বাচিত হয়েছিলেন ইংল্যান্ডের উইকম্ব আসন থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো 2010 থেকে 19 সালের মধ্যে উনি সেন্ট্রাল ইংল্যান্ডের ভিন্ন আরেকটি আসন থেকেও এমপি হয়েছিলেন। আর আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ইংল্যান্ডে স্ট্যাফোর্ডশায়ারে জন্মগ্রহণ করেছেন এবং তিনি পড়ালেখা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। সিটি মিনিস্টার হিসেবে তো টিউলিপের দায়িত্ব ছিল আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধ করা। এখন তিনি নিজেই সেই অভিযোগে বিদ্ধ হলেন। এখন তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? আমরা সবাই জানি যে টিউলিপ সিদ্দিকী তার সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু তিনি এখনো লেবার পার্টির সদস্য আছেন এবং তিনি এখনো একজন এমপি। ফলে উনি মন্ত্রিত্ব ছেড়ে গেলেও পার্টির সদস্য এবং পার্লামেন্টের যে সদস্য হিসেবে তিনি কিন্তু তার যে কাজ ঠিকই চালিয়ে যাবেন। তো এখানে একটা পয়েন্ট হলো যুক্তরাজ্যের যে রাজনীতি সেটা হলো একটা ক্লিন ইমেজ ভিত্তিক রাজনীতি। তো সেখানে কিছু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং আপনারা দেখতে পাবেন যে যুক্তরাজ্যের যে মানদণ্ড মন্ত্রী উনি যে রিপোর্টটা দিয়েছেন টিউলিপ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে, সেখানে কিছু কিছু বিষয় আমরা দেখতে পাই যে সে কিছু নথির উল্লেখ করেছেন যে নথিগুলো এখনো পাওয়া যায়নি। ফলে প্রশ্ন একটা রয়েই গেছে। এখন এই প্রশ্নের উত্তর যতদিন পর্যন্ত সুরাহা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা হয়তো বা দেখতে পাবো যে টিউলিপ সিদ্দিকী রাজনীতির যে তার যে ক্রম সামনে এগিয়ে যাচ্ছিলেন সেখান থেকে উনি কিছুটা পিছিয়ে যেতে পারেন। তবে সবকিছু নির্ভর করতেছে তার এই অভিযোগগুলোর শেষ পর্যন্ত কি হয় তার উপরে। আর আমরা জানি যে বর্তমান যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উনি কিন্তু তার চিঠিতে লিখেছেন যে লেবার পার্টির দরজা সবসময় টিউলিপ সিদ্দিকের জন্য খোলা, কারণ তারা তাদের নিজস্ব যে তদন্ত সেই তদন্তে কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর কোনো প্রকার সত্যতা পায়নি। ফলে সবকিছু নির্ভর করতেছে আগামী কিছুদিনে সেই তদন্তের উপর। কল্লোল, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ শর্মিলা, আপনাকেও। এছাড়া দেশের ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।